কলিয়াম খাতা জমা দেওয়া হবে হাসরের ময়দানে। আবার যখন আম্মামান উতিয়া কিতাবাহু, যখন তার কিতাবটা দেওয়া হবে, জীবনে যা কিছু করেছি বলিয়াম খাতাটা দেওয়া হবে। এই সমস্ত পাপগুলা দেইটা মালে হাদাল কিতাব বলবে, এটা তো আমার কিতাব নয়, এটা তো আমি এই ধরনের অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ফেরেশতারা নিজে নিজেই সেই অন্যায় অপরাধগুলা মল মাফিক লিখিয়া লইছে। এমন সময় আল্লাহ বলবে, বান্দারে এটাই যদি তোদের মন্তব্য থাকে, তাহলে তোদের জবান দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছ। এই দুনিয়ার জমিন না, এটা হলো পরকালের জায়গা, এখানে কোনো মিথ্যা কথা বলতে পারবি না। অতএব যে জিনিসটা, যে জিহ্বা দিয়া মিথ্যা কথা বলেছ, যে হাত দিয়া কোনো কথা বলা হয় নাই, পাও দিয়া কোনো কথা বলা হয় নাই, সাক্ষী দেওয়া হয় নাই, আজকে তোর এই দুনিয়ার জমিন নয়, এই পরকাল জিন্দিগানিতে এই জবানদারে তোরে আমি সিল মারিয়া দিলাম, এই জবানদারে আসামি বানাই দিলাম, জবানে কোনো কথা বলবে না। আল্লাহ বলে, ও বান্দা, তোর হাতের দিয়ে আমি কথা বলাইব, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুনা আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনে যা কিছু করেছ, যা কিছু অন্যায় ভালো যা কিছু করেছ, জয় জবান দিয়ে তুমি মিথ্যা দুনিয়ার জমিনে ব্যবহার করেছ, আজকে তা হবে না, হবে না। দুনিয়াতে হাতে দিয়ে আমি তোমার কথা বলাই নাই, তোমার অধীনস্থ করে দিয়েছিলাম, তুমি মানুষের লাউ চুরি করেছ, মাছ চুরি করেছ, ওজনে কম দিয়েছ, অন্যায় করেছ, মানুষকে গালি দিয়েছ, তুমি এই হাত মুখের দ্বারা মানুষকে কত কত কথা কই তুমি কষ্ট দিয়েছ। আজকে তোমার দুনিয়ার জমিন নয়, এখানে তোমার মুখটা আসামি বানাই দিলাম। কাঠগড়ার মধ্যে আসামি যেমনি করে দাঁড়িয়ে থাকে, তেমনি করে আমার জবানটা কোনো কথা বলবে না, সাক্ষী দিবে পাও, অত কাল্লিমুনা আইদিহিম, হাতে আমার কথা বলবে। এমন সময় যখন কথা বলবে, আল্লাহ তাআলার দরবারে যখন এমন অবস্থা করবে, হাসরের ময়দানে এমন কথা যখন বলবে, তখন তারা বলবে, অকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ হাত পাওরে অন্য পতঙ্গরে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেশ? আজকে তোদের আমি হারামি খাওয়াইয়া, সুদ ঘুষ খাইয়া আমি তোদের মোটা করেছি, আর তোদের আমি সতেজ করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে কথা বলস, কথা বলস? সাইবার হাত পা গুলা বলতে থাকবে, আল্লাহ, আমরা তো কোনো কথা বলি না, আল্লাহ আমাদেরকে কথা বলায়, অতএব আমগারে দোষী করবে না রে বান্দা। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতআতুম মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالد الناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك عليه وسلم تسليما كثيرا كثيرا. لا إله إلا الله، لا إله إلا الله। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে 82 বাইতুল মামুর জামে মসজিদ উদ্যোগে আয়োজিত মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা হইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম এবং অবস্থাননিত অন্তরালে মা ভগ্নীগণ, স্নেহেন কুশি ও কাছে, আমরা আজকে এই দিনী মজলিসে জান্নাতের বাগানে যে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছে, কিছু সংখ্যক মানুষকে এই জান্নাতের বাগানে বসবার তৌফিক দিচ্ছে, আর অধিকাংশই মানুষ রাস্তাঘাটে লোপাতারি ঘোরাফেরা করছে, কল্পগুজারি করছে, ঠিক কিনা? যাকে আল্লাহ বেশি পছন্দ করছে সেই জান্নাতের বাগানে বসার সুযোগ পেয়েছে। যাদেরকে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান প্রভু মহান আল্লাহ তাআলার দরবারে সকল প্রকার চিন্তা চেতনাকে উদ্ধার করে দিয়ে সেই মহান আল্লাহ দরবারে একবার কালিমাতে শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, অত্যন্ত পরিতাপের বিষয় হলো যে মুসলিমের কিছু মানুষ মজলিসে, অথচ হাজার হাজার মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বসে সময়টাকে অতিবাহিত করেছে। যদি এই স্থানের পুরস্কার যদি দেখতাম, আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা হতো তো নাই, একজনের মাথা আরেকজনের ভাড়া দিয়ে হইলেও সেই আল্লাহ তাআলা নিয়ামত গুলা নেওয়ার জন্য চেষ্টা করতাম। এইটা পাবো আমরা কবরে, হাসরে ময়দান, নাকি মন? আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আমি আমার আলোচনাকে সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব, বাকি আল্লাহর মর্জি। এজন্য ভারী কোনো খুতবা আপনাদের সামনে উপস্থাপন করি নেই, একেবারেই সংক্ষিপ্ত খুতবা দিয়েই আমি সরাসরি আপনাদের সামনে এলোপাতারি কিছু আলোচনা, আল্লাহ যদি আপনাদের আমার এই জগতের দ্বারা কিছু হিদায়াত দিন, যদি ইনশাআল্লাহ জরিয়া হয় তো আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা মেহেরবানি করে আপনারা যারা একটু দূরে বসে আছেন, আমি আশা করবো আপনাদেরকে অনুরোধ জ্ঞাপন করি, মেহেরবানি করে একটু সামনের দিকে আপনারা একটু নড়াচড়া করে সামনে একটু গোলাকার হয়ে বসেন, একটু গোলাকার হয়ে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের নিয়ে দিনী আলোচনা করিতেছিলেন, জাহান্নাম জান্নাতের আলোচনা শুরু করে দিয়েছেন। এমন সময় সাহাবীদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতন একেবারেই দরিদ্র সাহাবীরাও, নিশ্চিত সাহাবী, গরিব সাহাবীরা বসেছেন, দরিদ্র সাহাবীরাও বসেছেন। এই মত অবস্থায় পয়গম্বর যখন কোরআন হাদিসের আলোচনা করিতেছিলেন, তন্মধ্যে দরিদ্র সম্মানের অধিকারী যারা, এই সমস্ত লোকগুলা আল্লাহর নবীকে দাঁড়ায় বললেন, ওগো পয়গম্বর, আপনাকে আমরা অনুরোধ জ্ঞাপন করি, আমরা এখানে মজলিসে বসেছি, আমরা প্রতাপশালী দরিদ্র লোক, আমরাও যেখানে বসেছি ওই অসহায় গরিব মিসকিন যাদের চাওয়া বলো না
এমন নিশ্চিত বুঝছি লোকের সঙ্গে আমাদের বসলে আমাদের মালির খানি হয়ে যায়। ও পয়গম্বর, আপনাকে অনুরোধ জ্ঞাপন করি, আপনি যখন মজলিস করবেন আমরা আপনার সামনে বসবো, আর ওই অসহায় গরিব মিসকিন যে সমস্ত লোক মজলিসে আসবে তারা আমাদের পিছনে বসবে। পয়গম্বর বলেন এটা তো ঠিক হবে না। বলে তাহলে কি হবে? বলে মজলিস যদি একটাই করেন তাহলে আপনার কাছে অনুরোধ করি আমরা আপনার সামনে বসবো, আর গরিব মিসকিন অসহায় লোকগুলা পিছন মিকে ফিরা বসবে। পয়গম্বর বলেন এটাও ঠিক হবে না। বলে তা কিভাবে হবে? বলে ইসলামে এমন কোন নীতি নাই গরিব মিসকিন সকলে একাকার হয়ে আমি নবী পয়গম্বরের সামনে গোলাকার হয়ে বসবে। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা বসলাম গোলাকার হয়ে বসবো না কিনুন। যাই হোক, আমি লম্বা আলোচনা করব না। আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্য হতে আমি একটু আয়াত কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনি আমি দুনিয়াতে যত অহংকার গৌরব অহমিকা করি, দলের গৌরব করি, আপনি আমি শক্তির বাহাদুরি করি, আপনি আমি দুনিয়ার জমিনে দেখা যায় দুনিয়ায় সবচেয়ে বড় লোক হিসাবে পরিচিত হওয়ার জন্য পেরেশান হই। বলে তুমি কতটুকু পেরেশান হবা? আপনি আমার সেই ক্ষমতার চেয়ার, আপনি আমার সেই দলের অধিকারী, আপনি আমার দুনিয়ার জমিনে সকল প্রকার আশা আকাঙ্ক্ষাকে আমার সমূলে ধ্বংস করে দেয় জিনিস, এটা হলো মৌত। মৌত ঠিক কিনা? আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা বক্তা দিয়া হারাই তো নাম নেই যাবেন এমন অবস্থা। কথা ঠিক আছে। যাই হোক, দুই দলকে আল্লাহ তাআলা ডিফেন্ড করে নির্ধারিত করে ডাক দেয়। এখানে আল্লাহ শক্তিশালী জিন মানুষের চেয়ে বেশি শক্তিশালী, ঠিক কিনা? বড় বড় বিল্ডিং গুলা ফেলে দেয়, বিশাল বৃহৎ বৃহৎ বৃক্ষ গুলা একটা জিনিস তুলে ফেলে দেয়। হাজার হাজার মাইল মুহূর্তের মধ্যে তারা পরিভ্রমণ করতে পারে। আমরা কি পারবো এরকম? তারা আকৃতি পরিবর্তন করতে পারে, মানুষ তা পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মউত থেকে বাঁচার জন্য যে মউত আপনি আমার সামনে যে কোনো সময় হাতছানি দিয়ে ধরে ফেলতে পারে, সেই মউতের কথা বন্ধুকে আল্লাহ তাআলা হুঁশিয়ার সঙ্গে দেয়। তার মধ্যে যিনি হলো সবচেয়ে শক্তিশালী, বুদ্ধির দিক দিয়ে মানুষ শক্তিশালী, কিন্তু জিনের তেমন বুদ্ধি নাই, মানুষের মতন জ্ঞান বুদ্ধি জিনকে দেওয়া হয় না, ঠিক না? যদি দিত তাহলে জিন কেন মানুষের অধীনস্থ? আর জিনদের খাওয়া যে খানা গোলা খায় এটা হলো একেবারে নিকৃষ্ট খানা। গোবরে গহি, কয়লা, মরা গরু হাড্ডি, এইটাই কিতাবে লেখে 3 ধরনের খানাগুলো তাদের প্রধান খানা। আমি ওদিকে যাচ্ছি না, আমি বলতে চাই যে আল্লাহ তাআলা দুই দলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস। এখানে জিন এবং মানুষ সম্প্রদায়কে ডেকে বলে, আগে জিন কে আনছে, জিন রে ও তোমরা এত শক্তিশালী প্রাণী, আমার তার মধ্যে মানুষ তার দ্বিতীয় শক্তিশালী দিক দিয়ে কম, তাকেও আমি ডিফেন্ড করলাম। এই দুইটা দলকে ডাক দিয়ে আল্লাহ বলে, ও জিন ও মানুষ, তোমরা যদি আমার মউতের কবল হইতে বাঁচতে চাও, তোমরা যদি আমার মৃত্যুর তনে যদি তোমরা পলায়ন করে বাঁচতে চাও, তাহলে তোমরা চেষ্টা করো আমার কায়নাতের মধ্যে হতে, আমার পৃথিবী, আমার বিশ্ব জগৎ হতে, আসমান জমিন লৌহ কলম সারা সপ্ত আকাশের মধ্যে নয়,
সব কিছুর মধ্য হতে তোমরা যদি আমার এই পৃথিবী ছেড়ে কোথাও পলাইবার মতন তোমাদের ক্ষমতা থাকে, তাহলে ফানফুজু, তোমরা পলাইয়া যাও। কি কন পলাইতে পারবো? আপনি বলিয়ে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা فإنه ملاقيكم ثم تردون إلى العالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি জানিয়ে দিন, তোমরা মউতের হাতছানি হতে যদি তোমরা বাঁচতে চাও, বাঁচতে পারবা না, পলাইবার কোনো জায়গা পাবা না। যেখানে যাব সেখানে আমি আল্লাহর দেখা হবে, সেখানেই মালাকুল মউতকে তোমাদের দেখা দিবি, ঠিক কিনা? আল্লাহ বলে, তখন মউত তোমাদের সামনে দেখা দিবে, ওই সময় তোমরা আল্লাহর দিকে যখন যাবা, তখন তোমরা বুঝতে পারবা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি, তোমরা গোপনে প্রকাশ্যে যে যে অবস্থায় গুনাহ করেছি, অন্যায় করেছি, সব কিছুই অন্যায় অপরাধগুলো আমরা জানতে পারবো, ঠিক কি না? দুনিয়ার জন্ম দিলাম মৃত্যু পর্যন্ত একুশের জীবনের মধ্যে আমি কোন সময় জিনা করেছি, কোন সময় চুরি করেছি, কার মাথায় বাড়ি দিয়েছি, কার সম্পদ আমরা আত্মসাৎ করেছি, কোন সময় গোপনে প্রকাশ্যে দুনিয়ার মানুষ দেখে নাই। আল্লাহ বলে, বান্দারে তুমি আলিমুল গায়বি ওয়াস শাহাদাতে, তুমি গোপনে প্রকাশ্যে যা কিছু অন্যায় করেছ, ভালো করেছ, সব কিছু আমি আল্লাহ ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ামালুনা মা তাফআলুন। তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করেছ, 2 জন টেপ রেকর্ডার, আমি 2 জন সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করে রাখছি। তোমরা যাই কিছু করো দুনিয়ার মানুষ কেউ জানে না, কিন্তু আল্লাহ তাআলা তো 2 জন ফেরেশতা আমার মরণ পর্যন্ত ডিউটি পালন করেছে। যখন আমার মওত হয়ে যাবে, যখন আমার জান কবজ হয়ে যাবে, সাথে সাথেই 2 জন লেখক তারা চলে যাবে, ভলিউম খাতা জমা দেওয়া হবে। হাসরের ময়দানে আবার যখন আম্মামান উতিয়া কিতাবাহু, যখন তার কিতাবটা দেওয়া হবে, জীবনে যা কিছু করেছি ভলিউম খাতাটা দেওয়া হবে, এই সমস্ত পাপগুলা এইটা মালে হাদাল কিতাব বলবে, এটা তো আমার কিতাব নয়, এটা তো আমি এই ধরনের অন্যায় করি নাই, অপরাধ করি নাই। ফেরেশতারা নিজে নিজেই সেই অন্যায় অপরাধগুলা মল মাফিক লিখিয়া লইছে। এমন সময় আল্লাহ বলবে, বান্দারে এটাই যদি তোদের মন্তব্য থাকে, তাহলে তোদের জবান দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছ। এই দুনিয়ার জমিন না, এটা হলো পরকালের জায়গা, এখানে কোনো মিথ্যা কথা বলতে পারবি না। অতএব যে জিনিসটা, যে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেছ, যে হাত দিয়া কোনো কথা বলা হয় নাই, পাও দিয়া কোনো কথা বলা হয় নাই, সাক্ষী দেওয়া হয় নাই, আজকে তোর এই দুনিয়ার জমিন নয়, এই পরকাল জিন্দিগানিতে এই জবান ডালে তোরে আমি সিল মারিয়া দিলাম, এই জবান ডালে আসামি বানাই দিলাম, জবানে কোনো কথা বলাবে না। আল্লাহ বলে, ও বান্দা, তোর হাতের দিয়ে আমি কথা বলাইব, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদুনা আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জমিনে যা কিছু করেছ, যা কিছু অন্যায় ভালো যা কিছু করেছ, যাই জবান দিয়ে তুমি মিথ্যা দুনিয়ার জমিনে ব্যবহার করেছ, আজকে তা হবে না, হবে না। দুনিয়াতে হাতে দিয়ে আমি তোমার কথা বলাই নাই, তোমার অধীনস্থ করে দিয়েছিলাম, তুমি মানুষের লাউ চুরি করেছ, মাছ চুরি করেছ, ওজনে কম দিয়েছ, অন্যায় করেছ, মানুষকে গালি দিয়েছ, তুমি এই হাত মুখের দ্বারা মানুষকে কত কত কথা কই তুমি কষ্ট দিয়েছ। আজকে তোমার দুনিয়ার জমিন নয়, এখানে তোমার মুক্ত আসামি বানাই দিলাম। কাঠগড়ার মধ্যে আসামি যেমনি করে দাঁড়িয়ে থাকে, তেমনি করে আমার
জবানটা কোনো কথা বলবে না, সাক্ষী দিবে পাও, অত কাল্লিমুনা আইদিহিম, হাতে আমার কথা বলবে। এমন সময় যখন কথা বলবে, আল্লাহ তাআলার দরবারে যখন এমন অবস্থা করবে, হাসরের ময়দানে এমন কথা যখন বলবে, তখন তারা বলবে অকালুল জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এ হাত পাওয়া অন্য পতঙ্গরে কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেশ? আজকে তোদের আমি হারামি খাওয়াইয়া সুদ ঘুষ খাইয়া আমি তোদের মোটা করেছি, আর তোদের আমি সতেজ করেছি, আজকে কেন আমার বিরুদ্ধে কথা বলস? খাইবার হাত পা গুলা বলতে থাকবে আল্লাহ, আমরা তো কোনো কথা বলি না, আল্লাহ আমাদেরকে কথা বলায়, অতএব আমাদের দোষী করবে না রে বান্দা। এই জন্য আপনাদের বলছি, এই মমতার পরে আপনি আমি জীবনে যা কিছু করেছি সব কিছু আমার আল্লাহ দেখাবে। ওই দিন হাসরের ময়দানে অস্বীকার করবে বান্দা, অস্বীকারে কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি জীবনে যা কিছু করেছো সব কিছুই খবর দেওয়া হবে। ওই দিন তুমি মিথ্যা কথা বলার তোমার কোনো ক্ষমতা থাকবে না। হায়রে বান্দা, তোমার আমলনামাটা দেখানোর জন্য পিছন দিক দিয়ে আপনার আমার জিহ্বাটাকে ললাটের ভিতরে টান দিয়া পিছন দিক দিয়া আল্লাহর নাফরমানির বান্দাদেরকে তার আমলনামা দেখাবে।